হ্যালো, হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি। আপনার সাথে একটু পরে কথা বলি, আমার একটা ইন্টারভিউ আছে তো। হ্যাঁ হ্যাঁ, আমার এই স্যানিটারির দোকানের জন্য একটা সিকিউরিটি গার্ড দরকার, এই কারণে আমি একটা ইন্টারভিউ বিজ্ঞাপন দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে পরে কথা বলতেছি। সাব্বির, তাহলে এই যে পেপারে যে বিজ্ঞাপন দিলাম, ইন্টারভিউ দেওয়ার জন্য লোকজনকে আসছে নাকি? কতজন লোক আসছে? 20-22 জনের মতো আসছে। তাহলে ওই যাই প্রথম আছে তার সিবি দাও, সিবি বাই করো। হ্যাঁ, প্রথম দেখছিস তো বড় গালি খোকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনার বাড়ি কোথায়? মোমিনসিং। মোমিনসিং। তাহলে যে আমি যে সিকিউরিটি গার্ডের চাকরির জন্য আপনাকে নিয়োগ দিয়েছিলাম, কোন জায়গায় দেখছেন? আমি ঢাকা করছি কাজ। তোমার বাসা জিজ্ঞাসা করলাম আর তুমি নাম কাম করছো ঢাকা। কানেও প্রবলেম আছে সাব্বির, আর কানেও নেটওয়ার্ক নাই। আচ্ছা যাই হোক, তাহলে ঢাকা কোন জায়গায় চাকরি করছেন? ঢাকা সেই ওই ওই রাস্তাতে ঘোরানো যায় তারই পাশে। ও রাস্তাতে ঘোরানো ওর পাশে? জি। আচ্ছা আচ্ছা, তাহলে ওখানে চাকরি গেল কিভাবে? এলো বিটিং নিয়ে একটু ঘটমট করছিলাম, তাই জন্য আমার এই কামটা মানে আশা ছিল, তা হলো না। কাম তো খাম, এক তো চাকরি দেওয়া যাবে না, এক চাকরি দিলে আর বাড়ি বই থাকবো না। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। আচ্ছা আচ্ছা, আপনি পরে দেখতেছি যান। ভাই আমাকে একটু দেখে নেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখুন যা বসেন। এখন দেখি পরে দেখি নেক্সট ইমরুল হাসান আকাশ। আকাশের ডাক। ইমরুল হাসান আকাশ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কোন ক্লাসে পড়ো তুমি? স্যার ক্লাস 8 এ। এই যে বড় তুমি সিকিউরিটি চাকরি করবে, আচ্ছা ব্যাপার কি? স্যার ওই বন্ধু বান্ধব আছে আর খরচাপাতি আছে, বাইরে থেকে তো কেউ টাকা দেয় না। ও টাকা পয়সা দেয় না বন্ধু বান্ধবের জন্য? হ্যাঁ। নাকি নেশা মেশা করো নাকি ওই কারণে নাকি? স্যার নেশা করি না আমি। তাই কি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি লাইনে ধরো, তোমাকে টাকা হবো, তুমি যা বসো। তাহলে দেখেন কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই সাব্বির, যেসব লোক আসতেছে এসব লোক তো সিকিউরিটির একটাও পারফেক্ট না। এখন আছে তোতামিয়া, তোতামিয়া ডাক্তার মোহাম্মদ তোতা শেখ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এদিক দাঁড়ান। আপনার নাম তোতামিয়া? জি স্যার। আপনি চাকরি করবেছেন এই দেশে, ইন্টারভিউ দিতে এসেছেন? জি স্যার। আপনার চাকরির অভিজ্ঞতা আছে নাকি? স্যার কি কোন, এই চাকরি করতে করতে একের পাই কে হয়ে গেল স্যার, আপনি কি কোন? সাব্বির, তাহলে যে পোশাকে আছে একই চাকরি নেওয়া যাবে? বয়স বেশি স্যার। স্যার এর যদি নেন, উপর নিচ ব্যাগ কিছু পাইকে গেছে, আর সামনে যে কালি কিনে গাছ চুরি করে তোর টাকা তো পাওয়া নাই, ধরে বেরবো না। তাহলে একবার দিয়ে দেবো? হ্যাঁ বাদ দে। আচ্ছা তোতা সাহেব। জি স্যার। আপনি সব বসেন, আপনার টাকা হবে নি, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সাব্বির, লোক ইন্টারভিউ নিতে নিতে 21 জন পার করে দিলাম, এবং একটা লোকও তো পছন্দ হল না। আর যেসব লোক আসতেছে একের ব্যাঢং চেহারা, একের দিতে হবে না। এখন দেখতেছি 22 নম্বরে দেখতেছি শেষ একজনই দেখতেছি, সেটা হলো আলামিন। আলামিনের ডাক। মোহাম্মদ আলামিন। এই যে আবার খেবা হবো। কে রে এই আবার এই ডিসকা? হ্যাঁ আমাকে ভয় করিস না, ভয় করিস না। তাহলে তোমার নাম? স্যার আমার নাম হিরো আলামিন। ভয় করিস না। হিরো আলামিন? জি স্যার। হিরো আলামিন? জি স্যার। তাহলে তুমি হিরো আলামিন নাম, তুমি হিরোগিরি করা বাদ দিয়ে তুমি সিকিউরিটির পোশাক না এই চাকরি করবে যাচ্ছাও? স্যার আমি হিরো, সেই হিরো না তো স্যার। কোন হিরো? আমি সিকিউরিটি গার্ড হিরো আলামিন। ও সিকিউরিটি গার্ড? জি স্যার। ভয় নাই তো? তাহলে তো ভয় নাই কে? তাহলে আলামিন সাহেব। স্যার বলেন। তাহলে আপনার চাকরির অভিজ্ঞতা কেমন তাইলে? স্যার শোনেন, আমি যেদিন থেকে মায়ের গর্ভে থেকে স্যার বাড়াছি, তার 1 ঘন্টা পরে থেকেই স্যার আমি সিকিউরিটি গার্ডে চাকরি করছি। কি করেন দিলে? এই করতেছে কি মিথ্যা কথা করতেছে? যেদিন মানুষ হয় সেদিন থেকে। আচ্ছা স্যার না করে, লোকটা পছন্দ হয়েছে। তাহলে আলামিন সাহেব, স্যার বলেন। দেশে চলে আসছো তুমি? জি স্যার। তাহলে তুমি যেখানে চাকরি করলে চাকরি কি আছে না নাই, না কি অবস্থা? স্যার এই কথা বলে আমার মাথা নষ্ট হয়ে যায় স্যার। কি হয়েছে? ঢাকা এক অফিসে টয়লেট ক্লিনারের দায়িত্ব আছিলাম স্যার। সেখানে মনে করেন চাকরি বাকরি সব ঠিক আছে, বেতনের কথা কলেই স্যার ওই মালিক মনে করেন যে আজ দুমু না, কালকে দুমু, আজ দেয় 200, কাল দেয় 500, কত মাসে দেয়ই না স্যার। না পেরে স্যার ওই মালিকে ধরে এমন ঘুতাছে স্যার, ঘুতাইয়া থুইয়া ওই যে ঢাকা থাম একবারে চলে আসলাম এই ভবানীপুর এলাকায়। শুনলাম যে এখানে নাকি
একটা সিকিউরিটি গার্ডের চাকরি নিয়োগ চলছে। এই জন্য স্যার আমি এই আপনার অফিসে আসছি, আমাকে একটা চাকরি দেওয়া লাগবে স্যার। এ সাব্বির, কাম তো খাম, এবি তো এখানে যারা এই যে কাজ কাম করে এগেই তো বেতন দিয়ে পারি না। আবার যে ডেঞ্জারাস লোক আছে শুনতেছি ওখানে বেতন দেয় দেখে আমি মালিকের বল ধরে মারছে। আপনি কি মারেন নাকি? আমি এই চিন্তা করি তুই তো এখন তোর কিছু নাই কে, তোকে তো বেতন না দিলে তুই থাকিস, আর কোনো তো টাকা পয়সা দিয়ে পানি থেকে সব চলে গেছে, এমনি কথা তোর এখানে কোয়া যেতেছে না। আমি তো খুব টেনশনে পড়ে গেলাম, তাহলে এক চাকরি দিয়ে কি আমি মারি খাবো নাকি, কি করবো কত? আচ্ছা দিই, রিস্ক নিয়েই নি, মার যদি খাই তখন তোর মানুষ দেখবেন না। এখন তো মানুষজন আছে, টেকা না দিয়ে পারি মারি দিয়ে যাবে না, যা হয়ে যাবে। তাহলে রিক্স একটা নিয়ে নি, যত রিক্সই হোক লোকটা তো দরকার। তাহলে আলামিন, হিরো আলামিন সাহেব। স্যার বলেন। তাহলে আপনি বেতন বেতন কে বাকি নিবেন? স্যার বেতন আপনি বলেন স্যার। আমি বেতন 1500 টাকা দেবেন। 1500। স্যার এগুলো কথা বললেন স্যার? কি সমস্যা? আমি হিরো আলামিন, আমার এই ড্রেসের দাম কত স্যার জানেন? 10,000 টাকায় ড্রেস। এই ড্রেসের দাম 10,000? জি স্যার। আর এখন যে যুগ জামানা স্যার, একটা ফকির দিন কামাই করে 800-900 টাকা, আর আপনি মাসে দিবেন আমার 1500। আরে যাক গে, আর 300 টাকা বাড়া দেবো আমি, 300-1800 টাকা দেবো স্যার। হবো না, আপনি পাওয়ার দেন স্যার, আমার এই চাকরি করা হবো না। তাহলে কি করবো? এই তো চলে গেলে তো সমস্যা। তাহলে কিছু, আচ্ছা 4000 টাকা বেতন দেবো। 4000? স্যার জায়গা শোনেন, আপনি 6000 টাকা আমাকে বেতন দিন স্যার, আমি চাকরি করবো। এই সাব্বির, 6000 টাকা যদি হয় তাহলে 200 টাকা দিন, আর আবার ধান্দা মান্দা যা করুক তুই আবার ধরে পারবো তো? আচ্ছা ঠিক আছে সাব্বির, তাহলে চাকরিটা দিয়ে দি। তাহলে হিরো আলামিন সাহেব। স্যার বলেন। তাহলে আপনি ডিউটি কি এখন থেকে করবেন না কাল থেকে করবেন? কি কোন স্যার, ডিউটি এখন মানে দেখতেছেন না আমার পোশাক পরে আছে, এখন থেকে আমার ডিউটি শুরু স্যার। তাহলে সাব্বির এখন একটা কাজ করো, তাহলে ওর কাজকর্ম কোনো বুঝা দাও, আর কোনটা কোনটা ডিউটি তো আনবো, কি কি দেখা লাগবে এই জিনিসগুলো দেখা দাও। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। তাহলে চাকরি সিলেক্ট একই দিলাম। আর এই সাব্বির, এর দিকে একটু নজর রাখিস, এবার চুরি চামারি করে নাকি এই জিনিসটা দেখিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ আচ্ছা স্যার। কি করে বাবু, আর ভাব ভঙ্গিমই তো ভালো না। আচ্ছা ছোট স্যার শোনেন শোনেন, আচ্ছা আপনার বড় স্যার বেতন তো দিব তো আবার? দিবেন কিন্তু, না আমি আপনার খান বেতন নেবো। আচ্ছা আচ্ছা যান, আমি দায়িত্ব ভালোভাবে পালন করতেছি, যান। বেতন 6000 হলে কি হবো? এই যে ক্লাব রিং খুঁটি মুটি বেচে মাসে 20,000 টাকা আমার কামাই করাই লাগবে। আমি সেই হিরো আলামিন, এই সিকিউরিটি চাকরি করে আমি হিরো আলামিন কত মালিকের ফকির বানাইলাম, আর আমি হিরো আলামিন হয়ে গেলাম হিরো থেকে। এই মালিক চাকরি করে বেতন দিব না, বেতন দেবো না আগে আমি জানি। হ্যাঁ থাকো, আমি চাকরি দেখে গেলাম।